ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ডেস্টিনি যাতে তাদের সম্পদ অন্যত্র সরিয়ে নিতে না পারে সেজন্য আরেক এমএলএম কোম্পানি যুবকের মতো কমিশন গঠন করার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে যুক্তরাজ্যের ক্যান্ডেমের কাউন্সিলরের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। মারুফ রানীর রিপোর্ট। এমএলএম কোম্পানি হিসেবে ডেস্টিনির যাত্রা শুরু 2000 সালে। গত 11 বছরে কোম্পানির সদস্য সংখ্যা পৌঁছেছে প্রায় 70 লাখে, আর সদস্যদের কাছ থেকে নেওয়া আমানত এবং পুঁজি মূলধনের পরিমাণ 2000 কোটি টাকা ছাড়িয়েছে। গ্রুপ অব কোম্পানি হিসেবে গঠিত হয়েছে 42টি কোম্পানি, কিন্তু বিপত্তি দেখা দিয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত রিপোর্টে। এতে দেখা গেছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের নামে অবৈধ ব্যাংকিং এর মাধ্যমে আমানত সংগ্রহ করছে ডেস্টিনি। শুরু হয় তোলপাড়। এমন অবস্থায় বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন অর্থমন্ত্রী। এটাকেও বোধহয় যুবকের মতো কেস করতে হবে, তো এটাই এখন এক্সামিন করতে দিয়েছি যে যুবকের ব্যাপারে আমরা কখন খবর পেলাম, কখন অ্যাকশন নিলাম, কিভাবে হলো, সেরকম একটা কিছু করা যায় কিনা। সো হোয়াট ইউ হ্যাভ টু এনশিওর হোয়েন ইউ ডু এন ইনভেস্টিগেশন অল দ্যাট, যাতে এই অ্যাসেটটা ট্রান্সফার না হয়। এই অ্যাসেটটা শুড বি অ্যাভেলেবল ফর পাবলিক পারপাসেস। এমএলএম কোম্পানির প্রতারণার বিষয়টি নতুন কিছু নয়, তবু এ বিষয়ে এখনো হয়নি কোনো নীতিমালা। অর্থমন্ত্রী বললেন, এমএলএম কোম্পানিগুলো কোঅপারেটিভের সঙ্গে গুলিয়ে ফেলছে, আর তাই আলাদা নীতিমালা এখন জরুরি হয়ে পড়েছে। রিফর্মটাতে ইটস নট সিম্পলি এলএলএম রিফর্ম উইল নট ডু, একই সঙ্গে কোঅপারেটিভ লস রিফর্ম নেসেসারি। এখন একটা ইমার্জেন্সির মতো হয়েছে, কেন আরো তো কতগুলো স্টোরি বেরোচ্ছে কাগজে, সুতরাং এখন কিছু হবে। ডেস্টিনির বিষয়ে আলাদা কমিশন গঠনের জন্য অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা। সন্ধ্যার খবরে আরো একটা পূর্বাচল প্রেজেন্ট।